লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। ঝিলমিল, এতক্ষণ লাগে ফোন করতে? বলছি বেরোবেন না কিন্তু। কেন? আমি বাড়িতে আসছি। না 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 না, একদম না, একদম না। ঝিলমিল, কথা ছিল রাতটুকু থাকার। ঝিলমিল, আমি আর পারছি না। ঝিলমিল, তুমি কি পাচ্ছ বলো তো? কি আনন্দ পাচ্ছ আমাকে এভাবে অসহায় করে দিয়ে? আচ্ছা, কি মুশকিল, আপনি আপনি মন খারাপ করছেন কেন? দেখবেন আজকের দিনটা আপনার জীবনে স্মরণীয় হয়ে থাকবে। একটু ধৈর্য ধরুন না, আমি বলছি তো, একটু ধৈর্য ধরুন। আমি বললে তবেই আপনি বেরোবেন, ব্যাস। ঝিলমিল, আমি জানতে চাই তুমি কি করছো, কি করতে চাইছো তুমি? বরাবরের বেরসিক একটা লোক। আরে বাবা, এটাই তো সারপ্রাইজ। ঠিক সময় আপনি সবটা জানতে আর দেখতে পারবেন। আচ্ছা, আমি 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 রাখলাম। হ্যাঁ, বেরোবেন না আমি না বলা অবধি। হ্যাঁ, বেরোবেন না। হ্যালো ঝিলমিল, হ্যালো ঝিল। মা, মা, বাবা আমাদের হাতে একদম সময় নেই, লোকজন চলে আসবে। ওদিকে পাবলোকে আমি কতবার ডাকলাম, আমার কোনো কথাই শুনছে না। পাবলো, এই তো এদিকে এসো, এদিকে এসো। ছোট ছেলে, বসো 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 বসো। ঝট করে চাটা খেয়ে নাও। এই দেখো, মাকে আমি চাটা দিতেই ভুলে গেছি। এই ধরো ধরো ধরো। আরে ঠিক আছে, ঝট করে চাটা খেয়ে নিয়ে বেরিয়ে পড়বে। হ্যাঁ, তোমাকে তোমার বাবার কাছে যেতে হবে। দাঁড়াও 1 মিনিট। ধরো, এটা গিয়ে তোমার বাবাকে দেবে। হ্যাঁ, বাড়িতে আনলে তো ওনাকে আর তৈরি করা যাবে না, তাই। এটা কি দেখো না কি। মণিমা, তুমি কি পাথর? তোমার মনের এই অবস্থা, তারপরেও এই জানো তো মা, জানো ধুতি পাঞ্জাবিতে না ওনাকে খুব ভালো দেখায়। হ্যাঁ হ্যাঁ, ওনাকে গিয়ে কিন্তু খুব ভালো করে তৈরি করে আনবে। হ্যাঁ, আজকের দিনের জন্য এটা একেবারে মানানসই হবে। ঈশ্বর এই দিন দেখাবার জন্য কি আমাকে বাঁচিয়ে রেখেছিল? এসব কি আজে বাজে কথা বলছো তুমি? কেন রে, তুই আজে বাজে কাজ করতে পারিস আর আমি বললেই দোষ? তুমি কেন আমাকে নিয়ে এত দুশ্চিন্তা করছো বলো তো? আমি একদম ঠিক আছি, আমি একদম ঠিক আছি। ওই দেখো, ছেলে এখানে দাঁড়িয়ে আছে, যাও গিয়ে বাবাকে ভালো করে সাজিয়ে দাও। এদিকে এদিকে, আমার দিকে তাকা, আমার দিকে তাকা। এটা তুই নিজের ওপর অন্যায় করছিস, কেন বুঝতে পারছিস না? না মা, মা আমার তো বেশ লাগছে এটা ভেবে যে আমার বাবা ছোট থেকে আমাকে যেটুকু শিখিয়েছে আমি সেটুকুর মর্যাদা দিতে পেরেছি। নিজেকে নিয়ে না ভেবে আরেকটা মানুষকে তার ভাগের আনন্দটুকু দিতে পারছি, আর যেটা তার পাওয়া উচিত। তাহলে তোমাদের কি হবে? তোমার আর বাবার কি হবে? তোমাদের ভালোবাসার কোনো মূল্য নেই তোমার কাছে, তাই না? পাবলো, ভালোবাসার কি একটাই রূপ হয় শুধু? প্রাপ্তিতেও যেমন ভালোবাসা থাকে, ত্যাগেও তো ঠিক একই রকম ভালোবাসা থাকে নাকি? যে ভালোবাসা কাছে টানে সে তো দূরেও সরিয়ে দেয়। ঝিলমিল, আমি বুঝতে পারছি তোর দমটা বন্ধ হয়ে আসছে। চল চল, আমরা 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 দুজনে কোথাও বেরিয়ে আসি। হ্যাঁ, তোর মনটা খুব ভালো লাগবে। চল, যাবি? যাবি তো? এমন কি হয় মা, আমি পৃথিবীর যে প্রান্তেই যাই না কেন, আমি কি আদৌ দূরে যেতে পারবো? সত্যি কি আমার মন পাল্টাবে মা? তুমি বলো না, তাই কি হয় বলো? হয় পাবলো? মণিমা, কি হয়েছে? হ্যাঁ না, কই কিছু না। তো তুমি কিছু বলবে? নয়, বাইরে ক্যাটারের লোকজন এসেছিল,
কোথায় খাবার রাখবে জিজ্ঞেস করছিল। মণিমা তুমি? হ্যাঁ এই তো আমি যাচ্ছি। আমি কোথাও যাবি না, কোথাও যেতে হবে না তোকে, তুই যাবি না। অনেকটা এগিয়ে গেছি মা, আর আমাকে পিছু টেনো না। আর কোনো রাস্তা নেই, যে রাস্তা নেই। ক্যাটারের লোক ঝিলমিল, আপনি তো ঝিলমিল ম্যাডাম, সব দায়িত্ব আপনিই তো? হ্যাঁ আমি ঝিলমিল। ঝন্টুদা মানে আপনার সাথেই ফোনে কথা হয়েছিল। আচ্ছা, খাবারের কাউন্টারটা কোথায় হবে ম্যাম? খাবারের, হ্যাঁ হ্যাঁ ওই দিকটা করে দেবেন। হ্যাঁ ও আপনাদের ফোনে একটা কথা বলতে আমি ভুলে গেছি, ওই আংটি পরানোর জন্য আর কেক কাটার জন্য একটা আলাদা জায়গা লাগবে। হ্যাঁ ওটা কিন্তু খুব স্পেশাল, খুব স্পেশাল। ও ম্যাডাম, বলছি বাইরের বোর্ডে যে দুজনের নাম লেখা হবে তার জন্য বানানটা বলে দিন। আবির তো নিশ্চয়ই ABIR হবে, নাকি ডাবল ই? না আই হবে। ওকে। আর ঝিলমিল? না ঝিলমিল হবে না, অহনা হবে। ওই AHANA, অহনা। বলছি শুনুন না, এই চারিদিকটা কিন্তু সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দেবেন। হ্যাঁ অনেকটা সময় চলে গেল, আপনারা কাজে লেগে যান না। ওকে ওকে ম্যাম, ওকে ওকে। আবির বাবু আর অহনা দিদি যাতে আজকের দিনটা সারাটা জীবন মনে রাখেন, যে ঝিলমিল সব আয়োজন নিজের হাতে করেছিল। রাখবো ঝিলমিল, হ্যাঁ সারা জীবন মনে রাখবো, সব সময় মনে রাখবো, এই আমি তোমাকে কথা দিলাম। এই দেখো অনেক কাজ বাকি আছে জানো তো। তোমার গুরু মশাই মানে আমার বড়টি কিছু ধরতে পারেনি তো? কালকে রাতে যেভাবে হঠাৎ করে চলে এসেছিল, আমি তো এক মুহূর্তের জন্য ভাবলাম যা সব বোধহয় শেষ হয়ে গেল। অহনা দিদি আজকের দিনে শেষ কথাটা নিজের মুখে আনবেন না। আজ থেকে আপনার জীবনে সব শুরু হচ্ছে। আর আপনি চিন্তা করছেন কেন? আবির বাবু কিচ্ছু ধরতে পারেনি, পাবলো গেছে তো, ওনাকে সুন্দর করে তৈরি করে নিয়ে আসবে। বর বেশে? তাহলে আমাকে কোণের মতো সাজিয়ে দাও ঝিলমিল। হ্যাঁ হ্যাঁ সাজিয়ে দেবো তো। আমি নিজের হাতে সবটা যখন করেছি তখন শেষটাও তো আমাকে জমাতে হবে। আমি আপনাকে একেবারে কোণের বেশে সাজিয়ে দেবো। চলুন দেরি হয়ে যাবে, সবাই চলে এলো বলে। চলুন। আবির? হ্যাঁ আবির। মা আমাকে একটা সত্যি কথা বলো তো, বাড়িতে আজকে বিবাহবার্ষিকীর আয়োজন হচ্ছে আমি জানি, কিন্তু ঝিলমিল সেখানে কি করছে? আর তোমরা ওকে ক্রমাগত সাপোর্ট করে যাচ্ছ কেন? তোর কি মনে হয় আমি ওকে সাপোর্ট করব? তাহলে কি হচ্ছে? আমার সত্যিই খুব অসহায় লাগছে, বিশ্বাস করো। আমারও অসহায় লাগছে, বুকটা ফেটে যাচ্ছে রে। কিন্তু ঝিলমিল কি থামার মেয়ে? ওকে আমি পই করে বারণ করেছি এসবের মধ্যে থাকিস না। কার বারণ শুনবে? ও কারোর কথা শুনছে না, খালি বলছে আজ অহনা দিদির দিন, অহনা দিদি যেন আর অসুস্থ হয়ে না পড়ে। এই আনন্দ নাকি অহনার প্রাপ্য, এই দিনটা নাকি অহনার। বলতো আমি আর কি বলে ওকে বোঝাবো? জানি না কি ভাষায় ওকে বোঝালে যে বুঝবে, আমি জানি না, আমি সত্যিই জানি না। ভালো লাগছে না, আমি ডাকছি। বাবা, মণিমা এটা তোমার জন্য পাঠালো।
কি? খোলো, খুলে দেখো। রেডি হয়ে নাও, যেতে হবে। ঝিলমিল পাঠিয়েছে এটা? এসে থেকে নাটকের পর নাটক করে গেছি। এতদিনের এত ছলাকলার এবার অন্তিম পর্ব। না আমি অসুস্থ, না আমার কোনো অ্যাক্সিডেন্ট হয়েছিল। যত্ন করে রূপকথার গল্প বানিয়েছিলাম আমি, যেগুলো তোমরা গব গব করে গিলেছ। অনেক রিসার্চ করে এই খেলায় নেমেছি আমি। আবির রায় যদি শুরুর দিকের মতো কুটির শিল্পী থাকতো, তোমার সুখের সংসার আমি ভাঙতাম না ঝিলমিল, আবিরের ছায়াও মারাতাম না। কিন্তু এই কোটি কোটি টাকার সম্পত্তি, ব্যবসা, বাড়ি গাড়ি সব দেখেও কি আর দূরে সরে থাকি বলো? সব চাই আমার, সবটা কেড়ে নিতে এসেছি আমি। তোমার থেকে, আবিরের থেকে, এই পরিবারের প্রত্যেকটা মানুষের থেকে। শেষ বলে যেন কিছু নেই, আছে অবশেষ। আমি অবশ্যই সব সত্যি বলে দেবো আজ এক্ষুনি। যা ভবিতব্য সেটা আপনাকে মেনে নিতে হবে, আর কোনো রাস্তা নেই। কাল সকালে এসে যেন তোমার দেখা পাই। শেষ বলে যেন কিছু নেই, এই তো হয়ে গেছে মনে হচ্ছে। তৈরি তো? জানি না। দেখি দেখি দেখি, বাহ কি সুন্দর দেখাচ্ছে আপনাকে অহনা দিদি। হ্যাঁ। আবির তাকাবে বলো, দেখবে আমায় হাঁ হয়ে। হ্যাঁ কি, উনি তো একেবারে চোখ সরাতেই পারবেন না। এই যে মিষ্টি মেয়ে, তোমাকে থ্যাংক ইউ, অনেক 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 থ্যাংক ইউ। হে মা নানা। জানো ঝিলমিল, তোমার ছোঁয়ায় আমার মধ্যে যেটুকুনি যা তেতো ছিল সব আস্তে আস্তে করে কেটে যাচ্ছে। ঝিলমিল আমি জানি না
আমি জানি না যে আমি আর কত ঋণী হব তোমার কাছে, আমি সত্যিই জানি না যে। এবার না না অহনা দিদি, ঋণী কেন? অহনা মা রেডি। ওয়াও, কি সুন্দর দেখাচ্ছে তোমাকে। সিরিয়াসলি কারোর যেন নজর না লাগে। বলছি আমার বাবা কাজ শেষ, আমি আসি এবার। আরে আরে কোথায় যাচ্ছ তুমি? কোথায় থাকবে? যাবে মানেটা কি? হ্যাঁ প্লিজ ঝিলমিল, তুমি আমার সাথে থাকো প্লিজ প্লিজ প্লিজ। না মানে সেটা ঠিক আছে, কিন্তু বড় মানে ওই শিবানী দিদি তো এসে গেছে। শিবানী দিদি এখানে আছে আপনার সাথে। আমি যাই, বাড়িতে অনুষ্ঠান, লোকজন সবাই আসবে, আমি একটু সাজুগুজু করবো না? আমি আসি। হ্যাঁ তোমার যেন মনে থাকে, হ্যাঁ তুমি কিন্তু সব সময় আমার পাশে পাশে থাকবে। নিত কোণে হয়ে। আরে আর কতক্ষণ ঝিলমিল, আর কতক্ষণ? এরপর তো তোমায় কোথায় যাচ্ছ তুমি? যে সবকিছু জেনেও না জানার ভান করে তাকে আমি কৈফিয়ত দিতে বাধ্য না। ঝিলমিলকে আনতে তুমি যাবে না। আমাকে টাইমে পৌঁছতে হবে। ঝিলমিল আমার জন্য বাড়ির বাইরে অপেক্ষা করবে। সরে দিন। বললাম তো না। ঠিক আছে যাবে তো যাও, কিন্তু এই আমার লাশের উপর দিয়ে তোমাকে যেতে হবে। হ্যালো, হ্যাঁ আপনার গাড়ি নিয়ে আসার কথা ছিল। ও আপনি এসে গেছেন? আচ্ছা ঠিক আছে, আমি 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 বেরোচ্ছি। হ্যাঁ বেরোচ্ছি। কি মহারানী থেকে বিক্রি হয়ে ফিরছে, তার জন্য আবার গাড়ি? চুপ করো পদ্মা। শোনো, আমার সংসারের একটা পয়সাও না তুমি ওই মেয়ের জন্য খরচা করতে পারবে না, আমি বলে দিলাম। পদ্মা চুপ করো। শুনি একটা শুনি, চীনের জোকের মতো আমার সংসারে রক্ত শুষে খাবে ওই মেয়ে। একদম চুপ করে থাকবে। তোমার সঙ্গে আমাকে এমন কিছু করতে বাধ্য করো না যেটা আমি আগে তোমার সঙ্গে কোনোদিন করি। আমার ঝিলমিলের এই সর্বনাশের দিনে আমি ওকে প্রাণ দিয়ে হলেও আগলে রাখবো। আমার যা কিছু আছে, যেটুকু আছে, সবকিছু ঢেলে দিতে হলেও আমি ঢেলে দেব। আর মনে রেখো, আজ আমাকে যে বাধা দিতে আসবে সে আমার খারাপ রূপটা দেখবে। মনে থাকবে কথাটা। আর কখন যাব বাড়িতে? কতক্ষণে শেষ হবে নাটকটা? জানি না বাবা, তুমি তো জানোই পুরো বিষয়টা এখন আমাদের হাতের বাইরে। মণিমা জানে, আমি একবার মণিমাকে ফোন করি। হ্যাঁ হ্যাঁ পাবলু বলো। মণিমা বলছিলাম, আমরা তো এখানে ওয়েট করছি, আমি কি বাবাকে নিয়ে বেরোবো? হ্যাঁ সময় হয়ে গেছে, চলে এসো এবার, তোমরা বেরিয়ে পড়ো। ঠিক আছে। কি বলো? চলো।
অনেক কিছু হবে, তৈরি থেকো। না মানে অ্যানিভার্সারি তো, কেক কাটার ব্যবস্থা তো থাকবেই নিশ্চয়ই। তুমি পারবে গো, মণিমার সামনে দাঁড়িয়ে অহনামাকে পাশে নিয়ে। অনেক আগেই আমি অহনাকে সব সত্যিটা জানিয়ে দিতে চেয়েছিলাম, তাহলে এই কষ্ট যন্ত্রণার মধ্যে দিয়ে কাউকে যেতে হতো না। বারবার আমাকে কি আটকে ছিল তুমি তো খুব ভালো করে জানো। যেটা ঘটে গেছে সেটা নিয়ে ভেবে আর লাভ কি বল, বরং এখন কি করতে হবে সেটা নিয়ে ভাবো। আমি জানি না, আমি ভাবতে পারছি না। ঝিলমিল, এই আমি কি শুনছি? বড়নাথ বউ বললো তুই নাকি অহনার পাশে দাঁড়িয়ে থাকবি বলেছিস। হ্যাঁ, কি দাঁড়াতে তো হবেই। না, হবে না। আমি এখনো এই পরিবারের মাথা, এই অনাচার আমি মানবো না। আচ্ছা তুমি এত রাগ করছো কেন? শরীর খারাপ করবে তো। সেই খতিয়ান কি আমি তোকে দেব? কি ভেবেছিস তুই একটার পর একটা বলে যাবি আমি সব মেনে নেব? না, আমি মানবো না। এই অহনা আর আবিরের বিবাহ বার্ষিকী মানেটা বুঝতে পারছিস? অহনাকে আবার নতুন বউ হিসেবে গ্রহণ করবে আবির। তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটা দেখবি? হ্যাঁ দেখবি, দেখবি সেই দৃশ্য, ভোগ করবি নরক যন্ত্রণা। বল শোনো, একটু শান্ত হও। মা, আবির বাবু বেরিয়ে পড়েছেন, পথে আছেন। তুমি যাও নিচে যাও। আমি যাবো না। ঝিলমিল পাগলামি করিস না। তুমি যাও, আমাকে তৈরি হয়ে আসতে হবে। জেদ করো না, মা চলে আসবে। আমি যাচ্ছি মা, আমি সুন্দর করে তৈরি হবো, দেখো।